আসসালামু আলাইকুম। এখন শুনবেন সকাল 12:45 সংবাদ। আমি আপনাদের সাথে ছোট্টু কানা। খবরটা করব ফানা ফানা, লাইকটা করবেন একদম জানা জানা। যে ঘরে লাল পলিথিন পাওয়া যাবে সেই ঘরের স্বামী স্ত্রীকে 20 বছরের একসাথে জেল খাটতে হবে। জেলের ভেতরে কোনো বাচ্চা নিতে পারবে না। এতে জেলের পরিবেশ নষ্ট হবে বলে জানিয়েছেন জেলমন্ত্রী জেলাউর রহমান। এইমাত্র খবর পাওয়া গেছে গঙ্গা নদীর জল হঠাৎ করে বেড়ে যাওয়ায় জলের সাথে মাছের টক্কর লেগে ফারাক্কা ব্যারেজের 112 নম্বর গেটে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল মন্ত্রী ব্যারেজ কর্তৃপক্ষকে 3 বস্তা পেট্রোল, 2 বস্তা ডিজেল ও 1 বস্তা কেরোসিন পাঠিয়েছেন। আগুন এখন নিয়ন্ত্রণে, চিন্তার কোনো কারণ নেই। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ফিরে। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনার দাঁত অপরিষ্কার, দাঁতকে পরিষ্কার করতে চান, দাঁতকে মজবুত করতে চান, তাহলে বাজারে চলে এলো নতুন টুথব্রাশ। হ্যাঁ, এখনই অর্ডার করুন। ছোটুজি চ্যানেলকে ফলো করে অর্ডার দিন। এই ব্রাশটা আপনার দাঁত হবে মজবুত এবং ঝাঁ চকচকে। আবার চলে এলাম খবরের শিরোনামে। গতকাল আজকে সকাল 12টার সময় ধনার মোড়ে এক মিষ্টির দোকানে 3টি সিঙ্গারা বাস হয়ে যায়। 5 জন কর্মচারীর মধ্যে 9 জন নিহত ও 7 জন আহত হয়েছেন। নিহতদের সকলে ইব্রাহিমের সাইকেলের দোকানে ভর্তি করা হয়েছে এবং বাকি 5 জন আহতদেরকে নিমতিতা মুক্তিধাম শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা, ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অবশেষে পুলিশ বাহিনী এসে দোকান থেকে 1 বস্তা আলু, 2 কড়াই রসগোল্লা, 10 পিস সিঙ্গারা সহ 12টা মাছিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছেন। মিষ্টির দোকানদার এখন পলাতক। জানা গেছে যে সেই দোকানদারের কাছে তেল না থাকায় ঠান্ডা জল দিয়ে সিঙ্গারা ভাজছিলেন। ঠান্ডা জলে সিঙ্গারা দেওয়া মাত্রই সিঙ্গারা দুটা বাস্ট হয়ে যায়, এমনটাই খবর জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 2026 সালে কোনো ছেলে মেয়ে সিঙ্গেল থাকতে পারবে না, এমনটাই একটা আইন আনছে আমাদের সরকার। তবে কেউ সিঙ্গেল প্রমাণিত হলে তাকে 5001 টাকা জরিমানা সহ 3 মাসের জেল হতে পারে। এই আইন কার্যকরী হবে 2026 সালের 32শে জানুয়ারি। এই আইন শুনে এলাকার সিঙ্গেল ছেলে মেয়েরা খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। সবশেষ আবহাওয়ার খবর। গতকালকে সূর্য উঠলে আর ডুববে না, ডুবলে আর উঠবে না। তবে রাতের আকাশ ঝকমকে থাকবে, সামান্য বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বড় বড় ইট, পাথর এবং মেঘের আওয়াজ সমেত নিচে পড়তে পারে। এই জন্য এলাকার মরদ মানুষদেরকে রান্নাঘরে হাঁড়ির মধ্যে বসে থাকতে বলা হয়েছে। খবর শেষ হলো। খবরটা একটু শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকালকে রাত 12:45-এ।